যেহেতু এখানে অনেক রাজনৈতিক নেতাকর্মীরা আছেন, আপনারাও আছেন, আগামীর বাংলাদেশ কার হাতে যায় জানি না, তবে আমরা একটা নিয়ত করতে পারি, আমার দল জাহান্নামে যাক, যেমন চায় তা করুক, আমি যদি দাঁড়াই তা আমার নিয়ত থাকবে ইসলামের জন্য যতটুকু কাজ করার করব। এটা প্রত্যেকের জায়গায় থেকে আমি বলবো। এই জন্য আপনাদের সবার জন্য আবেদন, ভাই দেশের জন্য কিছু করেন, মুসলমানের জন্য কিছু করেন, ইসলামের জন্য কিছু করেন, কারণ এই খেদমতগুলো আপনার নাজাদের উসিলা হবে। আপনি মারা যাওয়ার পরে যেন 10 জন বলতে পারে না এই লোকটা ভাই ইসলামকে ভালোবাসতো, এই লোকটা মানুষকে মহব্বত করত, এই লোকটা গরিবের পাশে থাকতো। এটা আপনার আমার পুঁজি। যেমন হুজুর বলেছেন উনার পুঁজি কি, উনি ছাত্র বাড়ায়, হাজার হাজার ছাত্র আছে, এটা উনার পুঁজি। ঠিক নেতাদের পুঁজি থাকবে, হাজার হাজার জনগণ আছে যারা একটা নেতার অবর্তমানে চোখের পানি ছেড়ে কেঁদে তার কবরের সামনে যে আল্লাহকে বলবে আল্লাহ এই লোকটা ভালো ছিল। জমিন যদি কারো ব্যাপারে সাক্ষী দেয় ওই ব্যক্তি জান্নাতি হবে ইনশাআল্লাহ। এই জন্য সবার উদ্দেশ্যে এই কথা বললাম, আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক। তো আমরা ইনশাআল্লাহ সর্বশেষ একটি সঙ্গীত আমরা সবাই গেয়ে আজকের মাহফিল থেকে বিদায় হবো ইনশাআল্লাহ। আপনারা কি শুনতে চান বলেন? আচ্ছা, এক একজনের এক একটা আবদার থাকে, এখানে কয়েকটা ঈদ আবদার দিছে, সব আবদার রক্ষা করাও যাবে না, সব আবদার কিছু করাও যাবে না। আমি আজ থেকে আরো প্রায় 10 বছর আগে একটা গজল লিখেছিলাম, যারা সঙ্গীত চর্চা করেন তাদের জন্য। এই অনেকে আমাদেরকে ফোন দেয় যে আমরা গজল পারি, গাইতে চাই, কিন্তু গাইতে পারি না কেন? আমাদের কাছে লেখা না থাকার কারণে। এ কারণে এই লেখাগুলো সব এখানে আছে। আপনারা আমার এই সঙ্গীতটা শুনছেন কিনা আগে জানি না, তুমি কি পারবে শুনেছেন? তুমি কি পারবে মানে যারা রাজনীতি করে তাদের জন্য লিখেছিলাম, আজ থেকে আরো 10-12 বছর আগে লিখেছিলাম। তো এটা তাদের জন্য আজকে আবার গাওয়া, যে এই বাংলাদেশটা যেন সুন্দর করে গড়তে পারি, ওই স্পৃহা আমরা আজকে এখান থেকে নেবো ইনশাআল্লাহ। তুমি কি পারবে সোনার দেশটা সুন্দর ভাবে গড়তে? তুমি কি পারবে মানুষের তরে জীবন দিয়েই লড়তে? তুমি কি পারবে স্বাধীনতাকে আবার ফিরিয়ে আনতে? তুমি কি পারবে দুর্নীতিবাদ সন্ত্রাসীদের রুখতে? তুমি কি রাখতে পারবে দেশের মানুষকে সন্তুষ্ট? অভাবে কাহারো স্বভাব কখনো হবে না যে আর নষ্ট। তুমি কি পারবে ফিরিয়ে দিতে বঞ্চিতদের অধিকার? তুমি কি পারবে হতে জনতার জনপ্রিয় সেই সরকার? তুমি কি পারবে সব মানুষের বাসনা পূরণ করতে? বিপদ আপদে অসহায় এই জনতার পাশে দাঁড়াতে? এতই যখন পারো তবে কেন জনপদে মহামারী দেখে ভয় থর থর করো? তবে কেন জনপদে মহামারী দেখে ভয় থর থর করো? তুমি তো নিজেই দুর্নীতিবাদ, লম্পট আর খুনি চাঁদাবাজ, তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে? পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে। এই জন্য আগে আমাকে ভালো হতে হবে, ঠিক কিনা? তুমি কি পারবে নাস্তিকদের বিচারটা আজ করতে? তুমি কি পারবে কাদিয়ানীদের কাফের ঘোষণা করতে? কথা বলেন ঠিক কিনা? তুমি কি পারবে বেকার ছেলের চাকরির খোঁজ দিতে? বেকারত্বের অভিশাপ নিয়ে কেউ থাকবে না বসে, টাকার দায়ে গঞ্জে গায়ে কেউ পাবে না কষ্ট, মন্দ নেশায় হাজার যুবক হবে না পথভ্রষ্ট। তুমি কি পারবে ওমরের মতো রাষ্ট্র কায়েম করতে? মাদক যুক্ত দেশটাকে আজ মাদক মুক্ত করতে? পারবে কি তুমি ওমরের মতো রাষ্ট্র কায়েম করতে? এতই যখন পারো তবে কেন নামাজের সময় তুমি সিগারেটে হাতে ঘুরো? তবে কেন নামাজের সময় তুমি সিগারেটে হাতে ঘুরো? তুমি তো নিজেই বড় নেশাখোর, আদালতে রয়েছে না ঘুষখোর, তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে? পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে, পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে।